অবশেষে কি শুরু হয়ে গেল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ? কে জিতবে এবারের লড়াইয়ে? ইসরায়েল অভিযোগ করেছে ইহুদিবাদী দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা অব্যাহত রেখেছে তেহরান। কিন্তু ইসরায়েলের শক্তিশালী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে এই হামলাগুলো চালাচ্ছে তেহরান? যুদ্ধের নতুন ঢেউয়ে ভাসছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের জাতীয় সাইবার অধিদপ্তর INCD জানিয়েছে, ইরানের হ্যাকাররা সাম্প্রতিক সময়ে ইহুদিবাদী দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে। 23 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়ানা নিউজ। INCDর দাবি, ইসরায়েলের শামির মেডিকেল সেন্টারে সাইবার হামলা চালিয়ে এটির কার্যক্রম ব্যাহত করতে চেয়েছিল ইরানের হ্যাকাররা। এখন পর্যন্ত 10টিরও বেশি প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানি সাইবার হ্যাকাররা। মূলত ব্যবহারকারীর ফাঁস হওয়া তথ্য ব্যবহার করেই ইসরায়েলের ওই প্রতিষ্ঠানগুলোর সিস্টেমের অ্যাক্সেস নেয় হ্যাকাররা। INCD আরও জানিয়েছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি করার জন্যই হামলাগুলো চালাচ্ছে ইরানিরা। যদিও ইসরায়েলের এই সরকারি অধিদপ্তরটির দাবি, বেশিরভাগ আক্রমণকে ঠেকাতে সফল হচ্ছে তারা। তবে কিছু ক্ষেত্রে সফল হচ্ছে ইরানের হ্যাকাররা, কিন্তু পুরো সিস্টেমকে অচল করতে ব্যর্থ হচ্ছে তারা, দাবি INCDর। এর আগে গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল। সেই হামলার পর ইহুদিবাদীদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধ ঘোষণা করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। পাশাপাশি সাইবার জগতে ইসরায়েলকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের হামলাও চালায় তেহরান। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারোর মতো ব্যবস্থাপনাগুলোকেও টার্গেট করে ইরানের হ্যাকাররা, যার ফলে IRGCর ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। সৃজন মাহমুদ, নিউজ 24।